করেছি, এই রাষ্ট্রের জন্য ফোন করেছি, এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছি, বাবুল আক্তারের কথা বলেছি, বিডিআরের হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছি। কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারেস্ট নিয়ে তার কাছে যায়নি, জিজ্ঞেস করেন যায়। তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে, কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসছেন, দেখেন নাই তাদের কি অপরাধ। আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি, আপনি চলে আসেন, আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা। আরে আসিফ নজরুল, আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন। আরে আসিফ নজরুল ভাই, আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন, আপনি এসবি রে বলেন না, পাসপোর্ট অফিসে বলেন না, ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো। ওদের বললেন ক্ষমতা থাকে, উনি আমাকে এই হেল্প করতে চায়। আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই, আপনার কাছে জীবনে কোনো দিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না। কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অনেক আলেম আটক আছে, আপনার সেখানে ভূমিকা কি, আপনার পদক্ষেপ কি, আসলে কি কিছু নেওয়া হচ্ছে? কিছুই নেওয়া হচ্ছে না। এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না, ডেইলি স্টারের সামনে যাওয়া যাবে না, কালবেলার সামনে যাওয়া যাবে না, হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পড়ে। আরে বেটা, তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোরে কি ওইখানে বসাইছে? তুই নির্বাচন করে আসছিস, তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস? তুই এখন ঈদ আইন দেখাস। এই দেশ বিপ্লবের মধ্যে আছে, বিপ্লব করে আদায় করতে হবে। গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো, গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায়। এই যে 33 আপনার ডিভিশনের যেই জিওসি, এই যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ এর চিফ, তার এখন তার কাজ কি, সে কি করছে? আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে, সে ধরছে না কেন? হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না। কাজ কি আর্মির, সেনাবাহিনীর, গোয়েন্দা সংস্থার কাজটা কি? সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না? সামনেই তো ওরা ত্রিশুল টিশুল নিয়ে দাঁড়ায় ছিল, এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না, মারলেন না কেন? পিনাকি যায় সেটা মারাইছে, তাহলে পিনাকির যেহেতু দোষ, তো পিনাকি এইখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটলো, ওইটাও পিনাকি দোষ করছে, এই জন্য এটা ঘটছে। যারা এই 2 দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন? যেই দিনের ঘটনা, যেদিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে 5 জনকে ধরে নিয়ে গেল তেজগাঁ থানায়, সারা রাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে, সকালে বলছে যে তাদেরকে করে দিবে। আমি ওইখানে 3.5 ঘন্টা লাইনে ছিলাম, আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করা প্রয়োজন হয় সেটা করা হবে। তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো। তো ছাড়তে দেরি করলেন কেন? 3.5 ঘন্টা কেন আমার বসায় রাখলেন? 3.5 ঘন্টা পরে যায়, তারপরে রিসিয়া এসে সেটাকে সেই 5 জনকে ছাড়লেন। তার আগেই তো ছাড়তে পারতেন। এখন আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে সেই হয়ে